Hey everyone, assalamu alaikum. It's me Sheikh Hui. Welcome to my official YouTube channel Sheikh Hui. And you watching guys Sheikh Hui brand new vlog. No. So আজকে আমরা আইছি গেছি গাইস শ্রীমঙ্গল অজমটিলা ভিউ গাইস। আমরা গাইস শ্রীমঙ্গলর থেকে প্রায় সামথিং 30 কিলোমিটার ভিতরে আছি। ওইলো গাইজ ইন্ডিয়ার বর্ডার, আর ও যে সীমান্তগুলো আছে ওগুলো সব হইলো ইন্ডিয়া রাখি। আর আজকে লগে আইসেন ভাত্তা ভাই আর স্পন্সার দিচ্ছেন শঙ্কর ভাই। আমরা টেকনিক্যাল টিটিসি আমরা লগে ইলেকট্রিক ডিপার্টমেন্টও কোর্সও জয়েন হয়েছি। সব ওনার আইলো আর কি শঙ্কর ভাই। আমরা নিচে যাই প্রায়, আমরা যদি দেখা যাই গাইস রোড ওইলো মেইন রোড আর কি, যেখান থেকে আমরা ওদিক দিয়ে উঠছি প্রায় 500 কত কিলোমিটার উপরে হইব ভাই, কত মিটার উপরে হইব? 100 ফিট বা সামথিং ওরকম উপর থেকে আইসি 1000 ফিট হইব নিচ থেকে। কিলাখান আইসি কীরকম আইসি আপনারা সব অবশ্যই আমরা জানাইমু। চলো গে দেখো কি শঙ্কর ভাই। আমরা অজমটিলা যদি কেউ আইতে চাইতে কিলা আইতে পারবা, লোকেশন হইয়া দাও। আমরা প্রথমে আসবো সিন্দুরখান বাজার, তারপরে আসবো রাজঘাট পয়েন্ট। রাজঘাট পয়েন্ট থেকে এক রাস্তা ধরে বিদ্যাবিল থেকে আসা যায় অজমটিলা। আসলে কি থেকে যানবাহন কি তাতে লাগতে পারে? যানবাহন মোটামুটি আমরা বাইক দিয়ে আসলে সবচেয়ে বেশি সুবিধা ভুগি। আর যদি গাড়িতে আসতে চান তাহলে চাঁদের গাড়ি আছে শ্রীমঙ্গল চাঁদের গাড়ি থেকে আসা। শ্রীমঙ্গল থেকে ডাইরেক্ট ওখানে হবে? হ্যাঁ, শ্রীমঙ্গল থেকে ডাইরেক্ট। ভাড়া কত টাকা লাগতে পারে? ভাড়া প্রায় জনপ্রতি যদি আসেন তাহলে 100 টাকার মতো ভাড়া লাগে মানে জনপ্রতি। চলে গেছে আপনারাও আইতে পাররা। এটা আনএক্সপেক্টেড আসলো, আমরা কোনো প্রস্তুতি লইয়া আইছি না, খালি ফাত্তা বাইরে লইয়া আইছি। ওই লাগে আমরা শ্রীমঙ্গলের থাকি বিহু আঁকি অজমটিলা থাকিয়া। যখন আমরা অজমটিলা থেকে আমি গেছি তো শঙ্কর ভাই আমরা লিয়া যারা আঁকি বর্ডার সাইডে আঁকি। সো বর্ডার দেখার লাগি, লেটস গো। অটো হইলো গাইজ আঁকি, অটো আমরা যেটা সামনে আছি অটো হইলো আঁকি অজমটিলা গোলগড় আঁকি। হইলো অজমটিলা গোলগড়ের ভিউ। আর অজমটিলা গোলগড় তাই গাইজ মেঘর সময় কিবা খালি চা পাতা দেখা যায়। আর ওই তো কট হইলো অজমটিলা আর অজমটিলা গোলগড়। আমরা অজমটিলা দিকে যাই। অজমটিলা গাইজ উঠার সময় যে কষ্ট হয়েছে আটি উঠাল আছে, আর যে ডাউন রোড লামার সময় গাড়ি রিস্টার্ট বন্ধ করে গাড়ি লামের। আর ওইলো অজমরা নিচে লামার প্রতি রাস্তার ভিউ গাইজ এক কথায় অসাধারণ। আমরা তো গাই আইসি পুরা নেটওয়ার্কের পাল্লা, বাট বাগানি মানুষের গড় বাড়ি গাইছে ওখানে মাটির, মানে আধুনিকতার ছোঁয়া পাইলেও কারেন্টের ছোঁয়া মিলছে, বাট ওখানে তারা মাটির করো। ফাইনালি গেছে আমরা বর্ডারও আইছি। ওইলো বর্ডার। আমরা ওখানে আইছি ভাই শঙ্কর ভাইয়ের বাড়ি। ওইলো শঙ্কর ভাইয়ের বাড়ি। তারার ভাই এন্ট্রি যদি দেখো, তারার মানে জিনিসটা গরুর মানে বাসার ঢুকার যে জিনিসটা ডিজাইনটা সেই ভাই সেই। ওখানে আমরা বর্ডারের গান করে পারে দেখতাম। বর্ডার ইন্ডিয়া ঢুকবো আমরা নাইনি, আমরা ওখানে ইন্ডিয়া ঢুকবো গিয়া শঙ্কর ভাইরে লইয়া আঁকি। তারা গরু পরিবেশটা অসাধারণ ভাই, আমার যে ভালো লাগছে। গরমের দিনে তো তারা ঠান্ডা চৌ থাকে না, কত সুন্দর সাইডে দেওয়ালো সাইডে ডিজাইন করা, আসলে অসাধারণ। ওই জায়গা থেকে এই যে বেড়া দিছি না, ওই যে একটা পিলার দেখো, যে ছোট দেখছো ওই যে সাদা, এটা থেকে ইন্ডিয়া যায়। ওসে থেকে ইন্ডিয়া আওয়াজকে ইন্ডিয়া বিশ্বাস দিতাম আমরা কই আছি, মানে তারা একবার ইন্ডিয়ার পাশে থাকে গায়ে শঙ্কর ভাই তারা আঁকি। আর শঙ্কর ভাইয়ের পরিচয় হয়েছে আমরা টেকনিক্যাল ইলেকট্রিক ডিপার্টমেন্ট থাকি আঁকি। আমরা টিটিসি দেখলো ইলেকট্রিক ডিপার্টমেন্টও আমি কি আমরা ইন্ডিয়া যাই শঙ্কর ভাই। কি বাগান? সবজি বাগান। ও সবজি বাগান সেই। তখন আমরা যাইলাম আর কি। ওখানে আমরা গাইল দিচ্ছে তারা ইন্ডিয়া যাইলাম আর কি শঙ্কর ভাই লিয়ে।
বেচারা আর খবর নাই পিছনে বেচারা জুতা খুলবো করিয়া বেচারা আওয়াত নাই কিন্তু তো আমি তো যাওয়া লাগবো বেচারা ইন্ডিয়া আজ খরচ এই ইন্ডিয়া আর গাইজ ফাইনালি আমরা ইন্ডিয়াতে ওইলো গাইজ ইন্ডিয়া আর ওইলো ইন্ডিয়ার গেইটা কি যেখানে তারা কি মানে আদান প্রদান করে যে কোনো কিছু আর ও আমরা যেখানে আছি গাইজ আমি এখন বর্তমানে যেখানে আছি ইন্ডিয়া আর আজকের ট্যুরটা সম্পূর্ণ সফল হয়েছে শঙ্কর ভাইয়ের লাগি ইনশাল্লাহ আরবার যদি আই তো ইনশাল্লাহ ইন্ডিয়া ঢুকা লাগবো শঙ্কর ভাইয়ের লাগে ব্যবস্থা হয়ে যাই তবে ইন্ডিয়া ঢুকা লাগবো আর এখন আমরা যেখানে আছি গাইজ কেন ইন্ডিয়া আমরা এখন বার হয়েছি মোদিক দিয়া কি আমরা একটা বাগানের ভিতরে দিয়েছি সো লেটস গো আজকের ট্যুর গাইড সমাপ্তি কারণ আমরা ওজন টিলা বর্ডার দেখার প্ল্যানে আসলাম আর আজকের ট্যুরের লাগি স্পেশাল থ্যাংক ইউ শঙ্কর ভাই রে কারণ শঙ্কর ভাইরে ফোন দিয়েও পাইছি আর নাইলে তো প্রায় সময় মিলতো না আমরা একলগে ক্লাস করি মানে উইকও 6 ডে থাকে আমরা ক্লাস খালি শুক্রবারে বন্ধ আর বাকি সব ডে খোলা থ্যাংক ইউ শঙ্কর ভাই শঙ্কর ভাই কিছু আনা পসিবল হয়েছে না ইনশাল্লাহ নেক্সট টাইম আওয়া যাবে আল্লাহ হাফিজ ভাই ওকে আমরা শঙ্কর ভাই এখন আগে দিবা উনার বয়স গাই শঙ্কর ভাই দাদু উনার বয়স ছিল 105 বছর আর আমরা মানুষ আছি না গাই 50-55 বছর আর উনার বয়স প্রায় 105 বছর মানে জাস্ট শকিং সো গাইজ শঙ্কর ভাইয়ের কাছ থেকে বিদায় নিছি কি আর আজকের ব্লগটা আসলে গাইজ মানে কোনো প্রিপারেশন ছাড়া ব্লগ আসলো যার কারণে যে কোনো পরিস্থিতিতে ব্লগ করে লাইছি সো আজকের ব্লগটা ওখান পর্যন্তই আর লগে আসলা পাত্তা ভাই ভাই না তাহলে আসলে টুকটা দেওয়া অসম্ভব আসলো থ্যাংক ইউ সো মাচ পাত্তা ভাই আর আজকের ব্লগটা ওখান পর্যন্তই ভালো থাকুকা সুস্থ থাকুকা আল্লাহ হাফিজ দেখা হইব নেক্সট কোনো ব্লগ